সকাল থেকে উঠে আমি ঠিক কী করি চলো আজকে শেয়ার করব। সকালে উঠে যেটা প্রথমেই করি, ছাদে গাছে জল দিয়ে আসি, তারপরে রান্নাটা বসিয়ে দিই যাতে সকাল সকাল রান্নার কাজটা মিটে যায়। একদিকে আলুর দম করছি কম মশলা দিয়ে, আর আম দিয়ে একদম জ্যান্ত মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর আজকে একদম না রুটি পরোটা ছাতু শরবত কোনোটাই খেতে ভালো লাগছে না। কাল রাত্রেই মুড়ি আলু ভাজা খেয়ে শুয়েছিলাম, খেতে ভালো লাগছিল না রুটিটা, তাই আজকের এই ব্রেড টোস্ট খাবো। আর এটা বসিয়ে দিয়েই আমি স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে একটু ফ্রেশ লাগছে, কিন্তু এই দেখো চুলটা কাটার পরে না এত ছোট করে দিয়েছে যে এতবার চুল কাটার পরে এই প্রথমবার আমার মনটা খারাপ হয়ে গেল। চুলও খুবই উঠছে, জানি না কেন। যাই হোক, এটাও ভেবে ভালো লাগছে যে চুলই তো আবার পুজো পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো, লং হেয়ার হয়েই যাবে। আর সিম্পল মেকআপ, দেখো এই সময় আর মেকআপ পাগলরা করে, আমি তো পাগল নই। সেই জন্য জাস্ট একটা টিপ পরে নিয়েছি, পরি না যেটা আজকের ইচ্ছা করলো, আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি হালকা করে। চলে যাব দোকানের উদ্দেশ্যে। কাজ তো করতেই হবে, গরম বলে তো আর আমার কাজ থেকে ছুটি নেই, আর মে দিবস বলেও আমার কিন্তু কোনো ছুটি নেই। নিজের কাজ নিজের জগৎ, তো বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ, রক্ষা একটাই, আমার দোকানটা মানে সবটা একদম বাড়ির কাছেই, আমাকে খুব একটা জার্নি করতে হয় না। কিন্তু এই সব দিক সামলে দোকান পর্যন্ত পৌঁছানোটা একটা যুদ্ধ মনে হয়, সব দিক। আর মাঝখানে একটা পড়ার পর্বও ছিল, মানে মেয়েকে পড়ানো, তো সব নিয়ে খুব টায়ার্ড লাগে, নাজেহাল হয়। কিন্তু ওই যে জার্নি করতে হচ্ছে না, টুকটুক করে হেঁটে দোকান পর্যন্ত পৌঁছে যাচ্ছি। এই যে চলে এসেছি দেখো দোকানে। এসে রোজকার মতন ওই ম্যানিকুইনের পোশাক বদলানো, এটাও আমার একটা কাজেরই পার্ট। এটাই তো আসল বলো, সবাই দেখতে দেখতে যাবে আমি আজকে কি পোশাক পরিয়েছি, পোশাকটা কীরকম। একটু দূরে গিয়েও লোক পিছন ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখে, আবার কেউ আসে জিজ্ঞেস করে দামটা কীরকম আছে, কেউ কিনে নিয়ে যায়। তো সেই সমস্ত কিছু যাতে হয় কন্টিনিউয়াস, তার জন্য পোশাক পরিবর্তনটা খুবই প্রয়োজন। তো নিজের হাতে সুন্দরভাবে চয়েস করে একটা গরমের পোশাক পরিয়ে দিলাম ম্যানিকুইনকে, যাতে সবাই অ্যাট্রাক্ট হয়ে যায় আর আমার শপে বেশি বেশি করে চলে আসে। যাই হোক, এই যে সকালে আমি ব্রেড টোস্ট বানিয়েছিলাম, বাড়িতে খাওয়ার একদম সময় পাইনি। এতগুলো রান্নার দিক, পড়ার দিক, স্নান গোছানো সব করে ভাবলাম না, শপে গিয়ে বসে বসে একটু নিশ্চিন্তে খাবো। তো যাই, এভাবে খেয়ে নিই এবারে খাবারটা। একটাই ভালো লাগে কি বলো তো, সব দিক সামলেও চেষ্টা করেছি ছোট্ট হলেও নিজের একটা জগৎ তৈরি করে রাখতে, যেটা নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। যাই হোক, সারাদিন সবার ভালো কাটুক, ভালো থাকবেন।